একজন শিক্ষক যার হাত ধরে জাতি গড়ে ওঠে, যার কথায় শিশু শেখে সত্য, ন্যায় আর মানবতা, আজ সেই শিক্ষকই রাস্তায় লাঞ্ছিত, অপমানিত, নিঃস্ব। যেখানে শিক্ষক অপমানিত, সেখানে সমাজ সভ্য হতে পারে না। 2016 সালের এসএসসি প্যানেল বাতিল হওয়ার পর পশ্চিমবঙ্গে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকার জীবনে নেমে এসছে হঠাৎ অন্ধকার। এরাই কয়েকদিন আগে পর্যন্ত ক্লাসরুমের শিশুদের স্বপ্ন বুনে চলেছিলেন। আজ তাদের পরিচয় একটাই, চাকরিহারা। এই শিক্ষকরা যখন কলকাতার কসবায় ডিআই অফিসে শান্তিপূর্ণ বিক্ষোভে সামিল হয়েছিলেন, তাদের হাতে অস্ত্র ছিল না কোনো রাজনৈতিক স্লোগান। তাদের মুখে ছিল শুধু একটাই প্রশ্ন, আমাদের অপরাধ কি? এই প্রশ্নের জবাবে যদি পুলিশের লাঠি একমাত্র উত্তর হয়, তাহলে সেই সমাজ কতটা অমানবিক হয়েছে তা আর বুঝতে বাকি থাকে না। শিক্ষকের গায়ে হাত তোলা মানে কেবল একজন মানুষকে আঘাত করা নয়, সমাজের আদর্শকে থেতলে দেওয়া। একজন শিক্ষক জাতি গঠনের কারিগর। তিনি কেবল বই পড়ান না, তিনি শিশুদের ভিতর বিবেক, মূল্যবোধ আর মানবিকতা গড়ে তোলেন। সেই শিক্ষক যখন রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করেন, আমাকে ফিরিয়ে দাও আমার সম্মান, তখন সেটা শুধু তার একার লড়াই নয়, সেটা একটা গোটা শিক্ষা ব্যবস্থার অস্তিত্বের লড়াই। পুলিশের হাতে শিক্ষকদের মার খাওয়া মানে জাতির লজ্জা। একজন ডাকাত, একজন অপরাধী যদি পুলিশের হেফাজতে মানবাধিকারের ছত্র ছায়ায় থাকে, তাহলে একজন শিক্ষককে কেন রাস্তায় রক্তাক্ত হতে হবে? এটা কি শুধুই আইন রক্ষার নামে দমননীতি, নাকি এক পরিকল্পিত অপমান, যেখানে শিক্ষক সমাজকে চুপ করিয়ে দেওয়া হচ্ছে? এই পরিস্থিতিতে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন মাথায় আসে। সমাজের সবচেয়ে সম্মানীয় মানুষদের যখন রাস্তায় পিটিয়ে তাড়ানো হয়, তখন সেই সমাজে আর কোন নীতি, আর কোন ন্যায় বিচার অবশিষ্ট থাকে? প্রশাসন কি ভুলে গেছে যে শিক্ষকের গলায় একদিন জাতীয় সঙ্গীত ছিল? আজ তার সেই কণ্ঠ রক্তে ভিজে যাচ্ছে। আমরা বারবার বলি গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, কিন্তু বাস্তবে যদি সেই গুরু পুলিশের বুটের নিচে পড়ে কাঁদে, তাহলে আমাদের মুখের মন্ত্র উচ্চারণ আর গলায় ঝুলন্ত জাতীয়তা দুটোই ভণ্ডামি। আজ শিক্ষকরা প্রতিবাদ করছে নিজেদের অস্তিত্বের জন্য, কাল তোমার সন্তানরা প্রশ্ন তুলবে, এই সমাজ কি আদৌ শিক্ষকের যোগ্য ছিল? সেই লজ্জার থেকে বেরিয়ে আসতে হলে এখনই প্রয়োজন সত্যিকারের বিচার প্রক্রিয়া, যাতে যোগ্যরা সুবিচার পান। শিক্ষকদের মর্যাদা ফিরিয়ে দেওয়ার স্পষ্ট নীতিগত পদক্ষেপ, শান্তিপূর্ণ আন্দোলনের ওপর দমননীতি বন্ধ করা, না হলে এই জাতি অন্ধকারে ডুবে যাবে। কারণ শিক্ষক যেখানে অপমানিত হন, সেখানে ভবিষ্যৎ নিজেই নিঃস্ব হয়। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সমাজে সচেতন হয়ে থাকবেন। মনে করেন। ধন্যবাদ।